হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কাদের কপাল পড়ছে বা কাদের দীর্ঘদিনের অর্জিত লালিত স্বপ্ন এই নিবন্ধন সার্টিফিকেট অকার্যকর হয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। আশা করছি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে অন্যতম প্ল্যাটফর্ম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। সেখানে মূলত কারা আবেদন করতে পারবে বা কারা আবেদন করতে পারবে না। তো ভিউয়ার্স, সেখানে যে কথাটি হচ্ছে যে মূলত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরাই মূলত আবেদন করতে পারবেন। কেননা গত 1 জুন 2025-এ শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বয়সের ক্ষেত্রে যে 35 বছর ছিল সেটা বহাল রাখা হয়েছে। অর্থাৎ এর আগের মানে 18তম নিবন্ধনের আগের যে প্রার্থীগণ ছিলেন তাদের একটা মামলা রিটের রিভিউ শুনানি পেন্ডিং অবস্থা থাকায় আগের সিদ্ধান্তই বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ বয়স 35 বছর থেকেই মূলত হিসাব ধরা হবে। অর্থাৎ 1 থেকে 16তম বা অন্য আগের যে প্রার্থীগণ ছিলেন তাদের আবেদনের আর সুযোগ থাকবে না। আর 17তম নিবন্ধনের ক্ষেত্রে অনেকের বয়স 35 পার হয়ে গেছে, তারা আবেদন করতে পারবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে নিবন্ধনের যে বয়সসীমা নিবন্ধনের সার্টিফিকেটের যে সময়সীমা 3 বছর, অর্থাৎ নিবন্ধন পরীক্ষা পাশের 3 বছরের মধ্যে আপনার চাকরি না পেলে যে আপনার নিবন্ধনটা অকার্যকর হয়ে যাবে, সেটা 17তম থেকে আগের অনেকের এটা হয়ে গেছে, অর্থাৎ 3 বছর শেষ হয়ে গেছে। কেননা 17তম নিবন্ধনের ক্ষেত্রে ওটা অনেক বছর সময় লেগেছিল, অর্থাৎ করোনাকালীন সময়ের কারণে অনেকেই 4 বছর অতিবাহিত হয়ে যাওয়ার কারণে মূলত অনেকেরই সেটা ছিল না 17তম। আরেকটি বিষয় যদি আমি ক্লিয়ার করে বলি যে আসলে 17তম নিবন্ধনের ক্ষেত্রে অনেকের বয়স 35 পার হয়ে গেছে, আবার অনেকের বয়স 35-এর কম থাকলেও তাদের আবার নিবন্ধনের সার্টিফিকেটের সময়সীমা পার হয়ে গেছে, অর্থাৎ 3 বছরের সময়সীমা পার হয়ে গেছে। এটার কারণেই মূলত কিছু সংখ্যক প্রার্থী রিট করেছিল। রিটের নানান, যদিও তাদের পক্ষে রায় এসেছিল, কিন্তু সেটি আবার রিভিউ পিটিশনের জন্য দাখিল করার কারণে সেটি ক্লিয়ার বা নিষ্পত্তি না হওয়ার কারণেই শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে বয়স 35 সীমা থাকবে এবং নিবন্ধনের সার্টিফিকেটের যে সময়সীমা 3 বছরে সেটা বহাল থাকবে। অর্থাৎ আপনাদের 1 থেকে 17তম প্রার্থীগণ আবেদন করতে পারছেন। একতম তো পাচ্ছে না, মোট কথা 18তম নিবন্ধনধারীদের আগের প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাচ্ছে না। শুধুমাত্র কাগজে কলমে বা বাস্তবিক অর্থে 18তম নিবন্ধনধারীগণই মূলত আবেদন করতে পারবেন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এই কারণেই বলা হচ্ছে যে আসলে অনেকের স্বপ্ন অধরা রয়ে গেল, হাজারো স্বপ্নে অপমৃত্যু। আসলে নিবন্ধনের এই পরীক্ষার প্রক্রিয়াটা অনেকের কাছে সহজ মনে হলেও, ভালো মনে হলেও, চাকরি না পেলে কিন্তু আপনারা কষ্ট বা বেদনাটা অনেকেই বুঝতে পারবেন যে আসলে এটা কী জিনিস। এটা কিছু সংস্কার করা প্রয়োজন। আপনাদেরকে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হলো, পরবর্তীতে শূন্যপদ থাকা না থাকার কারণে অনেকেই চাকরি হচ্ছে না, আবার 3 বছর পরে মেয়াদ শেষ। 3 বছর পরে সার্টিফিকেটের মেয়াদ শেষ, আবার তারপরে আবার যখন আবেদন করতে যাবে শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেটের জন্য, তখন আবার দেখা যাবে যে বয়স শেষ। এই কারণেই মূলত এটা একটা সংস্কার করা প্রয়োজন। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো করেই এটা করা উচিত বলে আমি মনে করি বা অনেকেই মনে করেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।